আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে আসছি শেখ মুজিবুরের সমাধিতে। দেখেন বন্ধুরা, ছাত্ররাও একে একে গাড়ি থেকে নামতেছে। নেমে এখানে আমরা সবাই সমবেত হচ্ছি। এখানে আমরা সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করব, কারণ জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। এই পাশে কেন আইতে, এই পাশে জানলা অফ করেন, জানলা অফ করেন, সবাই জানলা অফ করেন। গোপালগঞ্জ শেখ মুজিবের সমাধিস্থলে নেমে একটা দোকান দেখতে পেলাম। এই দেখে দোকানে কত কিছু আছে। এই হলো দোকানদার ভাই। কত করে গলি? আমরা শরীয়তপুর থেকে গাড়িতে উঠেছি সকাল 11টা বাজে। আমাদের শেখ মুজিবের সমাধিস্থলে আসতে আসতে সময় লেগেছে 2.5 ঘন্টার মতো। এখন সময় হলো 1:31। এখন আমরা সকলেই আগে নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে শেখ মুজিবের যে সমাধিস্থল আছে সেটা আমরা দেখব। এই যে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ, আমাদের জোহরের নামাজ শেষ। আমাদের ছাত্ররা এখন মসজিদ থেকে বের হচ্ছে। এখন আমরা এই পুরা সমাধিস্থলটা ঘুরে দেখব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জায়গাটি যে কত সুন্দর, দেখেই মন কেড়ে নিচ্ছে। এই জায়গাটি চমৎকার একটি জায়গা, চমৎকার একটি ভিউ পয়েন্ট। এই দেখেন, এখানে মাদ্রাসার শিক্ষকরা ছবি তুলতেছে, ওইদিকে মাদ্রাসার ছাত্ররা ছবি তুলতেছে। শেখ মুজিবুরের সমাধি দেখার আগে আমরা একটু জাদুঘরটি ঘুরে দেখি কি কি দেখা যায় জাদুঘরে। এখন জাদুঘরের 2য় তলায় উঠতেছি। সময় অনেক কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন বিভিন্ন সময়ের ছবি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। অনেক কম সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ছাত্ররা দেখেন উপরে ঘুরে এসে অলরেডি নেমে যাচ্ছে। বন্ধুরা, এখন আপনারা যেই কফিনটি দেখতে পাচ্ছেন, এই কফিনটি হলো শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফুর রহমানের। এটার পাশেই আছে শেখ মুজিবুর রহমানের কফিন। বন্ধুরা, আপনারা এখন যেই কফিনটি দেখতে পাচ্ছেন, এটিই হলো শেখ মুজিবুর রহমানের কফিন। এই কফিনে করেই শেখ মুজিবুর রহমানের মৃতদেহ ঢাকা থেকে নিজ এলাকার টুঙ্গিপাড়ায় আনা হয়েছিল। দেখুন প্রিয় বন্ধুরা, এই জাদুঘরের এই জায়গাটি কি সুন্দর করে সাজানো হয়েছে। চমৎকার, কত সুন্দর করে সাজানো হয়েছে। মাশাআল্লাহ, এই ধরনের দৃশ্যগুলো দেখলে মনটা কেড়ে নিয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে জাদুঘরটি। এখন যাচ্ছি শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এই দেখেন, এই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এখানে দেখেন আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর, খুবই মনোরম। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর করে সাজানো হয়েছে।
বন্ধুরা, শেখ মুজিবুর রহমানের সমাধিতে যেতে যেতে আপনাদের সামনে তুলে ধরব শেখ মুজিবুর রহমানের জন্ম, মৃত্যু ও এই সমাধি কমপ্লেক্সের সংক্ষিপ্ত ইতিহাস। শেখ মুজিবুর রহমানের জন্ম হয় 17 মার্চ 1920 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগার থেকে মুক্তি পেয়ে মাতৃভূমিতে ফিরে আসার পর শেখ মুজিবুর রহমান দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। এরপর তিনি সরকারি বাসভবনে যাওয়ার পরিবর্তে পরিবারের সাথে নিজের বাসভবনে থাকতে শুরু করেন। 1975 সালের 15 আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংগঠিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি 32 এর বাসভবনে সপরিবারে হত্যা করে। পরের দিন শেখ মুজিবুর রহমানের মৃতদেহ ছাড়া বাকি সকলকে বনানী কবরস্থানে দাফন করা হয়। শেখ মুজিবুর রহমানকে দেশের রাজধানী থেকে দূরে তার জন্মস্থান টুঙ্গিপাড়ায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে মেজর হায়দার আলী এবং 14 জন সেনা সদস্য হেলিকপ্টারে করে মুজিবের মৃতদেহ টুঙ্গিপাড়ায় নিয়ে আসেন। তারা মুজিবের এক দুঃসম্পর্কের আত্মীয়কে খুঁজে পান, যার নাম মোশাররফ হোসেন। তাকে তারা মুজিবের দাফন করার দায়িত্ব দেন। মাত্র 36 জন লোক তার জানাজা নামাজ আদায় করেন। তারপর তাকে তার বাবার পাশে দাফন করা হয়। 1995 সালে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের জন্য একটি সমাধি কমপ্লেক্স নির্মাণের নির্দেশ দেন। 1998 সালে নির্মাণ কাজ শুরু হয়। 17 মার্চ 1999 অথবা 10 জানুয়ারি 2001 সালে কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়। আমাদের ছাত্ররা অলরেডি সমাধিস্থল দেখে চলে আসছে। আমি এখন যাচ্ছি, ভিডিও করতে করতে যাচ্ছি, এই জন্য লেট হয়ে যাচ্ছে। এটা হলো শেখ মুজিব ও তার বাবার সমাধিস্থল। এটার ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে ভিতরের স্থানটি দেখাতে পারিনি। আপনাদেরকে শেখ মুজিবের যে কবরগুলো দেখিয়েছি সেগুলো ডাউনলোড করা। আলহামদুলিল্লাহ, শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে আমাদের অনেকক্ষণ সময় কাটানো হলো। এখন আমরা ছাত্রদেরকে নিয়ে চলে যাচ্ছি। এখানে কিছুক্ষণ আমাদের ফটোশ্যুট হয়েছে। আলহামদুলিল্লাহ, শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ঘোরার অভিজ্ঞতা আজীবন স্মরণের হয়ে থাকবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।